বন্ধু, একটা জিনিস দেখাচ্ছি আজকে। ভিডিওটা ভালো করে দেখবে। আমরা যখন দক্ষিণেশ্বর যাই, দীঘায় যাই, তখন সূর্যটা দেখতে পাই কিভাবে নিচে নামে। আজকে আমি এই বিল্ডিংয়ে, আমাদের কলকাতায়, এই বিল্ডিংটা থেকে ভালো করে তাকান যে সূর্যটা কি করে নিচে নামছে। এইখানেও নামতে পারে, অন্য জায়গায় সেম সিস্টেম নামতে পারে। আমি একটু ফলো করছি কি করে সূর্যটা নিচের দিকে ডুবে যাচ্ছে। একটু বিল্ডিং এর একদম কর্নারে তাকিয়ে দেখুন, একটা ত্রিভুজ চিহ্ন হয়ে আছে, ওখান থেকে কি করে একদম সূর্যটা অস্ত চলে যাচ্ছে। তার মানে বিল্ডিং এর পিছনে চলে যাচ্ছে, আমরা সূর্যটা দেখতে পাবো না। তখন সেই ওই বিল্ডিং পার হয়ে গেলে অল্প দেখতে পাবো। দেখুন, কেউ এটা কিন্তু সত্যি ঘটনা, ওটা ধ্রুব ধ্রুব সত্যি ঘটনা। আপনি এটা অন্যভাবে দেখলে অন্যভাবে বুঝতে পারবেন। দেখুন, সূর্যটা এই অস্ত হচ্ছে, লাল হয়ে গেছে, পাঁচ দেখুন অল্প একটুখানি আছে। ওইটাও আমি ভিডিও করছি কেন, আমি ছবি দিলে লোককে দেখাতে পারবো না, সেখানে ভিডিও করে আমি সেটা লোকের অনুভবটা মেটাতে চাইছি। আমি একটা 12তলা বিল্ডিং এর উপরে আছি, সেই উপর থেকে এই ছবিটা করলাম। আমার দেখে খুবই ভালো লাগলো যে দীঘা গিয়ে লোকে এটা দেখে, বাড়ির সামনে তো এটা হয়, সমস্যা কি? ওইখানে গিয়ে সূর্য ওঠাটা দেখে এখানে অস্তটা দেখলেও ভালো হয়। কোনো কাটাকাটির কোনো সিন নেই, যে ভিডিওটা কেটে করছি সেটাও নয়। দেখুন সূর্যটা কোথায় ছিল, কোথার থেকে একদম টপে ছিল, বিল্ডিং এর টপ থেকে নেমে 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 একদম টপ থেকে নেমে একদম নিচে এসছে, নিচে এসে আবার হাফ হয়ে গেছে, হাফ হয়ে আবার একদম অল্প সুতো বেঁকে আছে। এটাও আস্তে আস্তে ঢুকে যাবে। আমি ভিডিওটা এখান থেকে কোনো ক্লিক করবো না, কিছু না। দেখুন সূর্য একা একা ডুবে যাচ্ছে, দেখুন পুরো ডুবে গেছে একদম, এক রানিং, একটু টাইমও নেয়নি কিন্তু শেষ, অস্ত চলে গেছে। এগুলা বোঝার ব্যাপার, এটা প্রকৃতির নিয়ম। ভগবান উপরওয়ালা যেরকম তৈরি করেছে, কেউ এটাকে মেটাতে পারবে নয়। কত লোক ঝগড়াঝাটি করছে, মারপিট করছে, এই করছে সেই করছে, কোনো কিছু করতে পারছে জীবনে? কিচ্ছু করতে পারছে না। বেকার। যাকে যে জন্ম দিয়েছে না, সে এমনি নিয়ে চলে যাবে। কেন এত বদমাশি, কেন এত দুশ্মনী, জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ ফর এভরিবডি।